দেখছেন আর বঙ্গ সংবাদ, সর্বদাই সত্যের খোঁজে। শিক্ষাক্ষেত্রের আন্দোলনের আজ এবার পৌঁছালো কোচবিহারে। সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর কলকাতায় ঘটেছে পুলিশের বর্বরোচিত আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধিকার মঞ্চের কোচবিহার জেলা কমিটি। আজ দুপুর নাগাদ কোচবিহারের রাজবাড়ী স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় ধিক্কার মিছিল। এই মিছিল পরিক্রমা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের অমানবিক আচরণে তীব্র নিন্দা করেন। প্রসঙ্গত, কলকাতার সম্প্রতি যেসব শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন তাদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধিকার মঞ্চের কোচবিহার জেলা কমিটির সদস্যরা। তারা জানান, এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে। শিক্ষাক্ষেত্রে অনিশ্চয়তা ও আন্দোলনের বাতাবরণ আরো কতদূর গড়াবে এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। যে গতকালকে কলকাতার রাস্তায় যে ঘটনাটা আমাদের প্রতি ঘটেছে, আমরা কালকে একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিলাম। সেটা আজকের যে বর্তমান অবস্থা, শিক্ষকদের শিক্ষাকর্মীদের শিক্ষিকাদের যে বর্তমান অবস্থা, সেই যে আমরা বর্তমানে অলমোস্ট অর্ধনগ্ন হয়ে গেছি, তো সেটার প্রতিবাদ একটা প্রতীকী হিসাবে আমরা কালকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিলের ডাক দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে সেই মিছিল শুরুর আগেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গার থেকে আমাদেরকে তোলা হচ্ছে। এবং শুধু তাই নয়, যারা শপিং মলে দাঁড়িয়ে আছে, শপিং মল থেকে খুঁজে খুঁজে, মেট্রো স্টেশন থেকে খুঁজে খুঁজে, শিয়ালদা স্টেশন থেকে খুঁজে খুঁজে আমরা আন্দোলন না করা সত্ত্বেও আমাদেরকে তোলা হয়েছে। 100-র উপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে কোনো কিছু কেস দেওয়া হয়েছে, বিভিন্ন রকম কেস দেওয়া হয়েছে উইদাউট এনি প্রুফ। তারা কিছুই করেনি, শুধুমাত্র জায়গাটাতে পৌঁছেছিল, এইটুকুনি। তো আজকে আমরা পথে নেমেছি একটা ধিক্কার মিছিল জানাতে, যে পুলিশের যে এই পাশবিক এবং অমানবিক আচরণ আমাদের প্রতি, সে যার নির্দেশেই হোক, সেটার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। আজকে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছি, তাদের প্রধান যে দাবি ছিল, সেই দাবি নিয়েই আমরা আবার এসেছি। আমাদের যে নিজস্ব সম্মান, সব নিজের নিজের স্কুলে একইভাবে আমাদেরকে বহাল রাখতে হবে এবং সেই কাজ সরকারকেই করতে হবে। সরকারের দুর্নীতির কারণে, কিছু লোকের দুর্নীতির কারণে আজকে আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের চাকরি চলে গেছে, আমাদের মান সম্মান শেষ হয়ে গেছে, মানসিক অবস্থা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। তারপরেও আমাদের প্রতি এই ধরনের আচরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে। এই নিয়ে আজকে আমরা পথে নেমেছি। অবরোধ কতক্ষণ চালাবেন? আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে নেমেছি এবং প্রতিবাদ মিছিলে নেমেছি। অবরোধ আমরা করছি না, আমরা একটা প্রতিবাদ মিছিলে নেমেছি, যে সাধারণ মানুষকে জানাতে হবে যে আজকে আমাদের প্রতি কি হচ্ছে। সাধারণ মানুষ জাগুক, তারা যদি জাগে তারা বুঝতে পারবে পশ্চিমবঙ্গের আজকে কি অবস্থা। আজকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের এই পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, এই অবস্থায় কি হতে পারে ভবিষ্যৎ, সেটা আমরা সাধারণ মানুষকে জানানোর জন্য আজকে পথে নেমেছি। আপনার নাম? কৌশিক সরকার।